নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। 25% ডিএ না পেলে কি করবেন রাজ্য সরকারি কর্মচারীরা, পরবর্তী রণকৌশল কি? সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের একাংশে 25% বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার আশায় বুক বেঁধেছেন। আদালত রাজ্য সরকারকে এই বিষয়ে 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই নির্দেশ কার্যকর না হয়, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা যদি তাদের প্রাপ্য 25% বকেয়া ডিএ না পান, তাহলে তারা কি পদক্ষেপ নেবেন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে লক্ষ লক্ষ কর্মচারীদের মধ্যে। সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যে এই বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছেন। ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছেন, যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বকেয়া 25% ডিএ প্রদান না করে, তাহলে তারা বৃহত্তর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামবে। মঞ্চের পক্ষ থেকে পরিষ্কারভাবে নিম্নলিখিত পদক্ষেপগুলোর কথা বলা হয়েছে। রাজ্য প্রশাসনের কেন্দ্র নবান্নের দিকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হবে। এই অভিযানের মাধ্যমে তারা সরাসরি রাজ্য সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দিতে চায়। গণসমাবেশ করবে, একটি বৃহত্তর গণসমাবেশের ডাক দেওয়া হবে, যেখানে শুধুমাত্র সরকারি কর্মচারী বা পেনশনভোগী নন, পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের শ্রমজীবী মানুষকে সামিল হওয়ার আহ্বান জানানো হবে। এর মাধ্যমে এই আন্দোলনটি একটি গণ আন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনা। আন্দোলনের তীব্রতা সামগ্রিকভাবে প্রতিবাদের ঝাঁজ আরও বাড়ানো হবে। এর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি থাকতে পারে, যা পরবর্তীকালে মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হবে। শুধু ডিএ নয়, আরও দাবি রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন শুধুমাত্র বকেয়া ডিএর দাবিতে সীমাবদ্ধ নয়, তাদের দাবিপত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি দপ্তরের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। রাজ্যে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করতে হবে এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। এই দাবিগুলো পূরণের জন্য তাদের আন্দোলন জারি থাকবে বলে মঞ্চ জানিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে একটি আশার আলো দেখলেও রাজ্য সরকারের চূড়ান্ত পদক্ষেপের উপর সবকিছু নির্ভর করছে। কর্মচারীরা তাকিয়ে আছেন রাজ্য সরকার এই নির্দেশ পালন করে কিনা। যদি সরকার এই নির্দেশ পালনে ব্যর্থ হয়, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীরা যে বৃহত্তম আন্দোলনের পথে হাঁটবেন তা ইঙ্গিত স্পষ্ট। আগামী দিনগুলো এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের। এটাই হলো আজকেকার ডিএ আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।